দেখো এই কি আছে, একটা গ্রাফ দেওয়া আছে, তাপমাত্রা বনাম চাপ। এটা 0 থেকে শুরু হওয়া উচিত না যদিও, তারপরে ক্রিয়েটিভে দিয়েছে, বাট 0 থেকে উচিত না, একটু ফাঁকা দিয়ে উচিত ছিল। আচ্ছা থাক। এখন দেখো, পড়ো। নিচে লেখচিত্রে 2 মল কোন গ্যাসের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন দেখানো হলো। ওই অংশে গ্যাসের আয়তন স্থির থাকে। স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ 12.5 জুল পার মোল কেলভিন ইনভার্স হ্যাঁ 1 পার এখন, কেলভিন। হ্যাঁ এখন কি বলছে, আমাকে বলছে ওই অংশে মনে হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করো, এরকম কিছু একটা বলছে মনে হয় প্রশ্নটায়। এখন দেখো, ওই অংশে আয়তন স্থির থাকে, তাহলে কি পরিবর্তন হয়? চাপ আর তাপমাত্রা, তাই না? ইয়েস মিস। আচ্ছা, স্থির আয়তনে হোক স্থির চাপে হোক, অন্তঃস্থ শক্তির পরিবর্তন তো আমরা জানি এনসিবি ডিটি। এখন আম, আমাদের ও বিন্দুতে তাপমাত্রা কত? 0 কেলভিন। এ বিন্দুতে তাপমাত্রা কত? 0 কেলভিন। এই ওতে বিন্দু, 300 কেলভিন। হ্যাঁ তাহলে তাপমাত্রা পার্থক্য বের করা যাবে না? ইয়েস মিস। তাহলে সবকিছু লিখে নাও, ও বিন্দুতে কি কি, বি বিন্দুতে কত পরবর্তীতে অঙ্কে লাগবে, এবং সি বিন্দুতে দেখে দেখে লেখো। তারপর তাপমাত্রা দেখে দেখে লেখা যাবে না? এই যে বি বিন্দু, এই যে সি বিন্দু, লেখা যাবে চাপ তাপমাত্রা দেখে দেখে? ইয়েস মিস। ঝটপট লিখে ফেলো, মানে গ্রাফ দেখে দেখে লেখো তাপমাত্রা এবং চাপ। আচ্ছা মিস, এটা যে 0 0 এটা কি কেলভিনেই আছে নাকি মিস? এই যে তাপমাত্রা কেলভিনে লেখা, তাহলে 0 কেলভিন, আর চাপও 0 প্যাসকেল। 0 কেলভিন 0 প্যাসকেল। কোনো গ্রাফ অবশ্যই এক্স অক্ষকে ওয়াই অক্ষকে সেট করে এই গ্রাফ হওয়ার উচিত না, তারপরেও যেহেতু ক্রিয়েটিভের খাতিরে দিয়েছে দিয়েছে, শেষ। ঠিক আছে, সব কয়টা মান, চাপ আয়তন এটা সেটা, চাপ তাপমাত্রা। ইয়েস মিস। এই চাপ তাপমাত্রা লিখতে তো কোনো অসুবিধা নাই গ্রাফ দেখে, তাই না? এখন ওয়ে রেখায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ওয়ে রেখায় সোজা। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এনসিবিডিটি, তুমি নিজেই পারবে, নিজেই করো। যে প্রক্রিয়াই হোক না কেন, অন্তঃস্থ শক্তির পরিবর্তন এনসিবিডিটি করা যায়। ইয়েস মিস। এর মান দেওয়া আছে 2 মোল, সিবি এর মান দেওয়া আছে, আদি তাপমাত্রা 0, শেষ তাপমাত্রা মানে এ বিন্দু তাপমাত্রা 300, তাপমাত্রা পার্থক্য এনসিবিডিটি কত আসে? 7500 জুল। তাহলে হয়ে গেল। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন আমাদের আর সমস্যা হওয়ার কথা না। এরপরে কি বলছে? এবি ও বিসি অংশের কৃত কাজের তুলনা। এখন এবি অংশটা কি আর বিসি অংশটা কি? এবিতে কি হয়েছে? তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাই না? চাপের পরিবর্তন হয় নাই। গ্রাফটা ভালো করে খেয়াল করো। ইয়েস মিস। এই যে এবি অংশের চাপের পরিবর্তন হয় নাই, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তাপমাত্রা 300 থেকে 600 হয়েছে, তার মানে তাপমাত্রার পরিবর্তন হইলো 600 মাইনাস 300 মানে 300, আর চাপ হইলো 2 × 10⁵ প্যাসকেল এবি অংশের জন্য। কাজ সমান কি? এন আর ডিটি, মনে আছে? ইয়েস মিস। পিডিবি, ডিবি আয়তনের পরিবর্তন নাই দেখে পিডিবি বসাবো না, এন আর ডিটি। তাহলে এবি অংশে কাজ ডাব্লিউ এবি সমান এন আর ডিটি, পিডিবি সমান এন আর ডিটি, পারবে? বুঝলাম না, আরেকবার একটু বলবেন। এবি অংশের চাপ কি? স্থির। কি পরিবর্তন হয়? আয়তন। কোথায় আয়তন? এখানে আয়তন আছে? না না মিস, তাপমাত্রা। তাপমাত্রার পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হয়। এখন চাপ স্থির, আয়তন পরিবর্তন হয়েছে, তাহলে কাজ কি? পিডিবি না? কাজ ইয়েস সমান কি? মিস। পিডিবি না? এখন তো ডিবি, আয়তনের পরিবর্তন কি তোমার জানা আছে? না। তাহলে আমি কি লিখবো? পিডিবি না লিখে কি লিখবো? এন আর ডিটি। কি লিখবো? ডাব্লিউ সমান
এন আর ডিটি। তাহলে বুঝছো, পিডিবি লিখবো না, আয়তনের পরিবর্তন জানা নাই, তাহলে আমি লিখবো ডাব্লিউ সমান এন আর ডিটি, সেই সূত্র অ্যাপ্লাই করব। মাথার মধ্যে ঢুকছে? ইয়েস মিস। তাহলে এবি অংশের কাজ কি বের করা যাবে? ইয়েস মিস। এবার বি থেকে সি দেখো তো, বি থেকে সি কি পরিবর্তন হয়েছে? বিতে চাপ এবং সিতে চাপ কি আলাদা না? ইয়েস মিস। তাহলে বি থেকে সিতে চাপের পরিবর্তন হয়, কিসের পরিবর্তন হয়? ইসের তাপমাত্রা পরিবর্তন হয় না। চাপের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ এনআর টি লন টি। বি টু বাই বি হ্যাঁ, টি ওয়ান। মানে 600, লন 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 কি হবে? লন লন ভিসি বাই ভিবি। মানে ভি না, আমার আয়তন জানা নাই, পি ওয়ান বাই পি টু। ও পি ওয়ান। পি দেওয়া আছে, তাহলে পি ওয়ান বাই পি টু, আয়তন তো নাই, আমি কোথা দিয়ে পাবো? তাহলে আয়তনের আগে আমার পি ওয়ান বাই পি টু একটা সূত্র আছে না, লন পি ওয়ান বাই পি টু, এনআর টি লন পি ওয়ান বাই পি টু। মাথার মধ্যে সব সূত্র থাকা লাগবে, বুঝছো কথা? ইয়েস মিস। তাহলে এবি অংশের কাজ এবং বিসি অংশের কাজ কি বের করা যাবে? ইয়েস মিস। আগে বি অংশের কাজ বের করবা, তারপরে তুমি বি থেকে সি অংশের কাজ বের করবা। তাহলে বি অংশের কাজ, এই যে এনআর ডিটি, ডিটি না লিখে বি বিন্দুতে তাপমাত্রা মাইনাস এ বিন্দুতে তাপমাত্রা লিখতে কি কোনো অসুবিধা আছে? আর মিস এই যে ডাব্লিউ ইকুয়ালস টু এন আর ডিটি, এটা কি মিস ওই যে সমচাপের ক্ষেত্রেই হ্যাঁ হ্যাঁ ব্যবহার হ্যাঁ হবে? হ্যাঁ, পিডিবি সমান এনআরটি, পিবি সমান এনআরটি, পিডিবি সমান এনআরডিটি, সমচাপে। সমচাপ। তাহলে সমচাপ প্রক্রিয়া, এবি অংশ সমচাপ প্রক্রিয়া, তাহলে ডাব্লিউ এবি সমান কি লেখা যায়? এনআর ডিটি। ডিটি মানে কি? তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য মানে কি? বি বিন্দুতে তাপমাত্রা বিয়োগ এ বিন্দুতে তাপমাত্রা, একবারে লিখলে কি কোনো অসুবিধা আছে? নো মিস। আর ইচ্ছা করলে তুমি সূত্র লিখে নাও, এনআর ডিটি লিখে তারপরে লাইনে লেখো, ইচ্ছা করলে। চাপ আমার লাগছে না অবশ্য। আচ্ছা, এন লাগছে আর লিখছে, চাপ লাগছে না। তারপর ডাটা এমনি লিখলা, যেহেতু চাপ দেওয়া আছে জন্য চাপ লাগছে না। আচ্ছা লেখো, করো। কত আসে? 4986 জুল। এমনি বুঝতে কি কোনো অসুবিধা আছে এই কাজ বের করায়? নো মিস। এইবার বিসি অংশ মানে তুমি গ্রাফের দিকে খেয়াল করো, যে তাপমাত্রার পরিবর্তন হয় নাই, চাপ পরিবর্তন হয়েছে, তার মানে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ মানে হলো এই যে পিয়ন মানে বি বিন্দুতে চাপ, বি থেকে সিতে আসছে, তাহলে পি টু মানে হলো সি বিন্দুতে চাপ। তাহলে পি ওয়ান বাই পি টুর পরিবর্তে পিবি বাই পিসি লিখলেও দোষ নাই, অথবা পি ওয়ান বাই পি টু লিখলেও দোষ নাই। দোষ আছে? নো মিস। পুরোপুরি বুঝছো? বি বিন্দুতে ছিল, তাহলে বি বিন্দুর চাপ পিবি, তাহলে আদি চাপ হলো পিবি। আর সি বিন্দুতে গিয়েছে, তাহলে শেষ চাপ হলো পিসি। এনআর কি লন পি ওয়ান বাই পি টু, সেই অনুসারে আমরা এটা লিখতে পারি। একটু বুঝতে হবে গ্রাফ দেখে যে কি সমস্যা প্রক্রিয়া কি, সেটা বুঝতে হবে। হুম, তাহলে হয়েছে? ইয়েস মিস। অসুবিধা আছে বুঝতে? নো মিস। কত আসছে? 6912.06 জুল। 6912, ওদের 1500, আমরা 15, তাহলে 6900। আচ্ছা, মানে ঠিকঠাক কত করছো? 8.314 আরেকবার করো তো। কিন্তু ওই যে আপনি 4 দিয়েছেন, আমি 8.31 দিছি এর জন্য। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। ও আচ্ছা, 8.31, হ্যাঁ, এই জন্য একটু মান কমে গেছে। আচ্ছা, নিয়ম ঠিক থাকলেই হবে। আর আর এর মান 8.31 পর্যন্ত লিখলেই এনাফ, 4 না লিখলেও চলবে। হলো? তাহলে কি ইয়েস। তুলনা করতে বলছে অঙ্কে, নাকি তুলনাই তো করতে বলছে না? ইয়েস মিস। তাহলে তুলনা করলে আমরা, তাহলে তুমি সমচাপ প্রক্রিয়ায় তোমার নিয়ম, তোমার কাজ হলো সমচাপ প্রক্রিয়ায় কাজ বের করতে জানা, সমষ্ণ প্রক্রিয়ায় কাজ বের করতে জানা, আর কিছু না। আয়তন না থাকলে পি ওয়ান বাই পি টু, এটা ঝট করে মাথায় আসে না।
এটা চট করে মাথায় আসে না। লন পি1 বাই পি2, ভি2 বাই ভি1